একদা এক গ্রীষ্মের দুপুরে একটি কাক ভীষণ ক্ষুধার্ত ছিল। সে খাবারের খোঁজে এদিক ওদিক উড়ে বেড়াচ্ছিল, অথচ কোথাও কিছু খুঁজে পেল না। উড়তে উড়তে সে একটা গাছের নিচে একটা মাংসের টুকরো দেখতে পেল। সেটা নিয়ে সে আবার উড়ে চলল আকাশে। উড়ে গিয়ে সে একটা গাছের ডালে গিয়ে বসলো। হঠাৎ সেই সময় দ্রুত ক্ষুধার্ত শেয়াল মাঠ থেকে জঙ্গলের দিকে ফিরছিল খুবই আনন্দে। জঙ্গলের দিকে যেতে যেতে হঠাৎ সে সামনে দেখতে পেল একটা কাক গাছের ডালে একটা মাংসের টুকরো নিয়ে বসে আছে। মাংসের টুকরোটা দেখে তার জিভে জল চলে এলো। শিয়ালটি ফন্দি আঁটলো যে কিভাবে কাকের মুখ থেকে ওই মাংসের টুকরোটা হাতিয়ে নেওয়া যায়। ওই কাক ভাই, তোমাকে দেখতে কি অপরূপ সুন্দর! তোমার গায়ের কালো পালকগুলো রোদে কি সুন্দর ঝকঝক করছে। পাখিরা যা তোমাকেই হওয়া উচিত। শেয়ালের মুখে এমন কথা শুনে সে একটু অবাক হলো, কিন্তু তার বেশ ভালোও লাগলো। শেয়াল আবার বলতে শুরু করলো, ভাই, তোমার রূপ যেমন সুন্দর, আমি শুনেছি তোমার গলার আওয়াজও খুব মিষ্টি। দয়া করে তুমি কি আমাকে একটা গান শোনাবে? তোমার মিষ্টি গান শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। নিজের এত প্রশংসা শুনে বোকা কাকটি আনন্দে আত্মহারা হয়ে গেল। সে ভুলে গেল যে তার মুখে একটা মাংসের টুকরো আছে। নিজের গানের গলা শেয়ালকে শোনানোর জন্য যেই সে কা কা করে গান গাইতে মুখ খুলল, অমনি তার মুখে মাংসের টুকরোটা মাটিতে পড়ে গেল এবং সেই টুকরোটা নিয়ে শেয়াল ছুটে পালিয়ে গেল এবং দুঃখে সে গাছে বসে রইল।